সো দেবের টেক্কা মুভি তো অলরেডি কিন্তু রিলিজ দেওয়ার এবং প্রমোশন দেওয়া শুরু হয়ে গেছে। তো দেবদার যে আপকামিং মুভি সেটা হচ্ছে টেক্কা। তো টেক্কার কিন্তু প্রমোশন অলরেডি শুরু হয়ে গেছে। তো একটা ব্যাপার হচ্ছে যেটি তোমরা অনেকে দেখেছো যে দেবদার টেক্কা মুভির জন্য কিন্তু একটি সার্টিফিকেট পাওয়ার একটা প্রত্যাশা করছে এবং সেই সার্টিফিকেটটি বলে ইউএ সার্টিফিকেট পাচ্ছে দেবদার। তো অবশেষে কিন্তু আর সার্টিফিকেট পাওয়া হচ্ছে না। তো সেই সম্পর্কে আজ তোমাদেরকে বলবো। তো তোমরা অলরেডি দেখেছো দেবদার টেক্কার ট্রেলার কিন্তু রিলিজ হয়েছে। তো ট্রেলার থেকে কিন্তু অনেকটা বুঝতে পেরেছি যে এটি একটি বড় মুভি হতে চলেছে, যেটি কিন্তু ফ্যামিলি নিয়ে কিন্তু দেখার মতো একটি। তো দেবদার কিন্তু একটি রাজনীতিতে কিন্তু ছড়িয়ে পড়ে। তো দেবদার কিন্তু একটি অন্য লেভেলের মুভি হতে চলেছে টেক্কা। তো টেক্কাতে কিন্তু অনেকজন কিন্তু একটি ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে দেবদার। তো তোমরা সকলে দেখেছো যে এটি ট্রেলারে দেখানো হয়। তো সেই অনুযায়ী কিন্তু দেবদা কিন্তু চাইছে যে এই মুভিটি কেন ইউএস সার্টিফিকেট পাবে। তো দেবদা কিন্তু নিজে জানিয়েছেন যে এটা যদি ইউএস সার্টিফিকেট পাই তাহলে তার জন্য বেটার হবে, তার থেকে সব থেকে বেশি ভালো হবে। তো এটার উদ্দেশ্য হচ্ছে তোমরা সকলে দেখবে যে টিজার বা ট্রেলারে কিন্তু রাজনীতি হিসাবে কিন্তু সেই মুভিটি করানো হচ্ছে এবং এবং সেই মুভিটি কিন্তু অনেক কিছু থাকতে চলে, যেটি কিন্তু গালিগালাজের জন্য কিন্তু এই ইউএ সার্টিফিকেটটি কিন্তু তারা চাইছে, অর্থাৎ দেবের টিম কিন্তু পুরো ইউএ সার্টিফিকেট চাইছে, যেটি গালিগালাজ দেওয়া হয় সেই টেক্কা মুভিতে। তো তোমরা ট্রেলার বা টিজারে দেখেছো অলরেডি কিন্তু গালি দেওয়া শুরু হয়ে গিয়েছে। তো গালির জন্য কিন্তু দেবদা কিন্তু চাইছে যে এই মুভিটা যেন গালিগালাজ না হয়, যেন একটু স্কিপ করানো হয়, যেখানে গালি দেওয়া হয় সেখানে স্কিপ করা হয়। যদি এটা হয় ইউএ সার্টিফিকেট যদি পায় তাহলে হলগুলোতে কিন্তু সিটি মারা নাও যেতে পারে, অর্থাৎ কেউ সিটি মারবে না হলগুলোতে যে এই মুভি আছে যে দেবদার যে কোনো একটি অ্যানাউন্সমেন্টে কিন্তু সেই মুভি আমরা দেখতে পাই হলে। তো যখন এটা হয় যে বলে হ্যাঁ এটা দেবদা বলে কথা এবং দেবের ছবি বলে কথা, যেসব ডায়লগগুলো দেখানো হয় সেই ডায়লগ অনুযায়ী কিন্তু সিটি মারতে দেখা যায় দর্শকদের এবং ভক্তদের। তো সেটা যদি এবারে থাকছে না, তো এটা কিন্তু দেবদা নিজে জানিয়েছেন। তো আমি যেটা বলবো যে দেবদা একমাত্র পারে ইউএস সার্টিফিকেট না নিতে। তো আমার জন্য সবথেকে আর কি দর্শকদের জন্য সব থেকে বেশি বেটার হবে এই সার্টিফিকেট যেন পেয়ে যায় দেবদা। তো এটা আমি বলবো। তো আসলে যে এখন বর্তমানে যে যুগ পড়েছে, তো ভক্তরা দর্শকরা কিন্তু কমার্শিয়াল মুভি ছাড়া কিছু বোঝে না বা তারা দেখে না। তো তারা কিন্তু হলগুলোতে কিন্তু এমন জিনিস চাই যেন সিটি মারবে এবং ডায়লগগুলো তারা বলবে। হল থেকে যখন বের হবে তখন একের পর এক ডায়লগ কিন্তু বলবে, তাদের মুখ থেকে কিন্তু সেই ডায়লগগুলো ভাইরাল হবে যে দেবদার মুভি বলে কথা আমরা সেই সব দেবের মুভি থেকে কিন্তু দেখেছি। তো অলরেডি কিন্তু দেবদার চাইছে যে সব মুভিতে গালিগালিজ হয়, যে দেবদার এই টেক্কা মুভিতে কিন্তু কিছু গালিগালাজ দেখেছো তোমরা যেটা পুলিশের সাথে। তো সেখানে কিন্তু স্কিপ করানো হয়, যে কোনো একটা আওয়াজ দেওয়া হয় যেখানে গালি দেওয়া হবে, সেই গালিটা কিন্তু আর দেখা যাবে না। তো এটা যদি হয় তাহলে দেবের যে টেক্কা মুভি সেটা কিন্তু হলে কিন্তু সিটি মারতে পারবে না ভক্তরা, হঠাৎ দর্শকরা কিন্তু সিটি মারতে দেখা যাবে না। তো এটা আমি বলবো দেবদার করো না। তো আমি চাই যে এই সার্টিফিকেট যেন পাই, এই গালিগুলো যদি দেবদার রিমুভ করে দেয় তাহলে এটা দর্শকরা কিন্তু সিটি মারতে দেখা যাবে না, অর্থাৎ সিটি মারবে না, যে বলবে এই মুভিতে এরকম ছিল কিন্তু আমরা দেখতে পাইনি। তো এটা নিয়ে কিন্তু অনেক মস্করা হবে। তো আমি বলবো দেবদাকে যে এই সার্টিফিকেট যেন পাই, তো এইসব যেন না করে দেবদার। তো ইউএ কিন্তু 99% থেকে কিন্তু 50% চাই না ভক্তরা। তো তুমি যদি ইউটিউবে যদি রিভিউ করো বা কন্টেন্টে যদি চলে যাও ইউটিউবে, তাহলে তুমি বুঝতে পারবে যে কেউ কিন্তু এটা চাচ্ছে না, ইউএস সার্টিফিকেট কিন্তু কেউ চাচ্ছে না, সবাই কিন্তু চাচ্ছে এ সার্টিফিকেট। তো আমিও চাই দেবদাকে যে বলবো এই সার্টিফিকেট যেন পেয়ে পেয়ে যাও, এই সার্টিফিকেটের জন্য আবেদন করা হোক। তো আমি সবাই বলবো তো দেবদার যা ভক্তরা আছো তোমরাও কি এই সার্টিফিকেট চাও না ইউএ সার্টিফিকেট চাও, তা কমেন্টে জানিয়ে দাও। তো এটা যদি হয় তাহলে আমি দেবদাকে বলবো এটা করো না। তো এটা করা আসলে বিষয় অন্য পর্যায়ে চলে যাবে। তো দর্শকরা, তোমার যারা ভক্তরা আছে এবং দর্শকরা আছে, তারা কিন্তু হলগুলোতে কিন্তু সিটি মারতে শুরু হবে এবং তারাও কিন্তু যে বলতে পারে যে দেবদার এরকম মুভিতে আমরা সিটি মারতে পেরেছি বা এরকম অ্যানাউন্সমেন্টে দেখেছি দেবদার এরকম ডায়লগগুলো জাস্ট দেখার মতো ছিল, এরকম যেন দর্শকরা বলে এবং ভক্তরা বলে। তো আমি চাইবো যে এ সার্টিফিকেট যেন পাই দেবদা, এরকম করো না। তো 12টা বাজিও না তুমি। তো টেক্কা মুভি বলে কথা, অনেকদিন পরে তুমি ফ্যামিলি ড্রামাতে ফিরছো, তো তোমার কি সব মিলে কিন্তু ভালো লাগছে এই টেক্কা মুভিতে। তো আমি বলবো এই সার্টিফিকেট যেন তুমি পেয়ে যাও, এই সার্টিফিকেট যেন আবেদন করো। তো আমি এটাই বলবো। তো ইউ সার্টিফিকেট যেন না পাই, তো সেটাই। তো তোমরা কমেন্টে জানিয়ে দেও দেবদার যে কাজগুলোর জন্য যে দেবদার ইউএ সার্টিফিকেট জন্য আবেদন করেছে সেটা যেন না পাক, এই সার্টিফিকেট যেন পাই। ওই আমি বললাম যে গালিগালাজের জন্য কিন্তু দেবদা কিন্তু ইউএ সার্টিফিকেট জন্য আবেদন করছে, যেন এটা দেবদা কিন্তু বলছে যে অফিসিয়াল ভাবে যে তার মুভিতে যেখানে গালিগালাজ হবে সেখানে যেন স্কিপ করা হয় বা কোন একটা সিস্টেমের যেন
মিউজিক বাজানো হয় সেটাই কিন্তু শব্দ দেওয়া হবে। তো এটা আসলে যেন না হয়, তো দেবদা ইউএ সার্টিফিকেট যেন না পাই, আমরা বলবো দেবদাকে যেন এই সার্টিফিকেট পাই। তো দেখা যাক কতটা হয়। তো তোমরা কমেন্টে জানিয়ে দাও দেবদা এ সার্টিফিকেট পাবে কি ইউএ সার্টিফিকেট পাবে, কোনটা সব থেকে পেলে বেটার হবে তা তোমরা কমেন্টে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন একটা সাবস্ক্রাইব করে দিও, আর দেখতে থাকো আমাদের নতুন ভিডিও। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।